খবরের দিকে নজর রাখতে হচ্ছে। চার্জ গঠনের প্রক্রিয়া আটকাতে মরিয়া সন্দীপ ঘোষ। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষ। আজ সকাল 10:30টায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন, অর্থাৎ আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে চার্জ গঠনে কোনো রকম বাধা থাকবে না। আরজিকর দুর্নীতি মামলায় চার্জ ফ্রেম বাধাহীন। চার্জ গঠনের সেই প্রক্রিয়া কি আটকাতে এবার দেখা যাচ্ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ একদম মরিয়া চেষ্টা চালাচ্ছেন। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষ। আজ সকাল 10:30টায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। এরই পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে এই মুহূর্তে নজর রাখি। ফের মালদায় সোনার দোকানে চুরি। ক্রেতা সেজে দোকানে ঢুকে চুরি। প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে লোপাট। অভিযোগ 2 মহিলার বিরুদ্ধে উঠছে। সিসিটিভিতে ধরা পড়েছে চুরির ঘটনা। সিসিটিভির সেই ভিডিও আপনাদের সামনে এই মুহূর্তে কিন্তু রয়েছে। রিপাবলিক বাংলাতে দেখতে পাচ্ছেন সেই ছবি। ক্রেতা সেজে দোকানে ঢুকে চুরি। ঠিক কিভাবে চুরি হচ্ছে দেখুন ভিডিওতে। সেই সিসিটিভি ফুটেজ কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ক্রেতা সেজে দোকানে ঢুকে চুরি করা হচ্ছে। লক্ষাধিক টাকার সোনার গয়না কিন্তু চুরি করা হয়েছে। লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট। অভিযোগ 2 মহিলার বিরুদ্ধে। সোনা ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং অন্যদিকে দোকান ব্যবসায়ী, তারা ঠিক কি বলছেন শোনাই আপনাদের। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি এই সোনার দোকানে এই ছলচাতুরি করে কিছু মানুষ এবং তার সাথে কিছু মহিলাও আছে। তো বিগত দিন 15 আগে গৌরোড অঞ্চলে একটা সোনার দোকানে এক ভদ্রমহিলা দোকানদারি করেন। সেই দোকানের আছিলাতে একটা মাল কেনার আছিলায় ঢুকেছিল। সেখান থেকে কিন্তু এই ধরনের মানুষ একটা ছলচাতুরি করে বেশ 4 লাখ টাকার ওপরে মাল তার ছিনতাই করে নিয়ে যায় দোকান থেকে। এটা করার পরেও কিন্তু থানাতে আমরা জানিয়েছিলাম। জানানোর পরেও দেখা যাচ্ছে আজ অবধি কিন্তু তার কোনো কিনারা হয়নি। কিন্তু এখন অবধি কিন্তু পুলিশ তাদেরকে দোকানে কিন্তু যায়নি কোয়ারি করতে। জানি না কেন, কিসের জন্য যায়নি। আমি আবারও বলবো প্রশাসনকে, আপনারা একটু দৃষ্টি দিন যে আমরা কিন্তু চারিদিকে শহরের ইংলিশ বাজার চারিদিকে কিন্তু সিসি ক্যামেরায় ভরা। তার মধ্য থেকে কেন ধরা যাচ্ছে না আমরা ঠিক বুঝতে পারছি না। ঘটনাটা হচ্ছে সকালবেলা 2জন ভদ্র মহিলা আছে, এসে একটা চেন নিয়ে চলে যায়। হ্যাঁ, শহরের বিভিন্ন জায়গায় চুরি জায়গাতে হচ্ছে। এখন আজকে আমাদের দোকানে হয়ে গেল। কি করে ব্যবসা করবো আমরা ভেবে পাচ্ছি না। এইভাবে এরকম দিনের পর দিন চলতে থাকলে তো সমস্যা পড়ে যাবো আমরা। কি চুরি হয়েছে? চেন চুরি হয়েছে। কত টাকা দাম? আনুমানিক 70 থেকে 80 টাকা। কেমন করে বুঝতে পারলা কি চুরি হয়েছে? সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সিসিটিভি ফুটেজ ক্যামেরা চেক করা হয়, দেখে বুঝতে পারা যায়। প্লাস স্টক মিলাতে যায় বুঝতে পারা যায়। মহিলা এসেছিল, মহিলা এসে বললো প্রথমে লকেট দেখাও। লকেটটা দেখানোর পর বলে যে চেন দেখাও। চেনটা যখন দেখায় সে দেখতে দেখতে দেখছি যে আস্তে আস্তে বুঝতে পারিনি। নিয়ে বলে যে ঠিক আছে আমার এই চেনটা লকেটটা পছন্দ হলো, রাখুন, আমি এসে পরে নিয়ে যাচ্ছি বলে দিয়ে চলে গেল। তারপরে আমি যখন চেনটা মিলাচ্ছি দেখছি চেনটা নেই। তারপরে এই যে সিসি ফুটেজ ক্যামেরাটা যখন চেক করি তখন দেখছি যে চেনটা নিয়ে নিয়েছে মহিলাটা।